তারা ওই মিনার ময়দানে যেখানে শয়তানকে পাথর মারে ওখানেই তারা বাড়ি বেঁধে থাকা শুরু করলেন। জমরাত যেখানে শয়তানকে পাথর মারে, এখানে একটা মসজিদ আছে দেখবেন, ওখানে নামাজ হয় না কিন্তু মসজিদ আছে। এটা হযরত আদম আলাইহিস সালামের বাড়ি ছিল। যেরকম আল্লাহু আকবার। সেখানে আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে থাকা শুরু করলেন, সেখানে থেকে থেকে সংসার শুরু করলেন। আল্লাহ হযরত আদমকে 20 জোড়া সন্তান দিলেন। কয় জোড়া? 20 জোড়া সন্তান দিলেন। প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে একটা ছেলে একটা মেয়ে হয়। 20 জোড়া মানে 40টা সন্তান দিলেন আল্লাহ। কটা সন্তান? হযরত আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা বড় হইছে। এরপরে আদম আলাইহিস সালাম বলছেন আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিয়ে হবে। আল্লাহু আকবার। এটা শরীয়ত। এই ছাড়া দুনিয়াতে আর তো কোনো মানুষ নাই। নিজের ভাই বোনে বিয়ে হবে, তবে একসাথে যে যমজ ভাই বোন হয়েছে এরা সহোদর, একজনের সাথে আরেকজনের বিয়ে জায়েজ হবে না। আগের ছেলে পরের জোড়ার মেয়ের সাথে এইভাবে বেজোরের সাথে কি হবে? বিয়ে হবে। আদমের শরীয়তে ওইভাবে বিয়ে করানো হলো। 20 জোড়া 40টা সন্তানের বিয়ে হয়ে গেল। সর্বশেষ সব শেষ বয়সে আদম কাঁদতে শুরু করলো, আল্লাহ আমি যে নবী, আমার এই 40টা সন্তানের ভিতরে নবুয়তের দায়িত্ব নেওয়ার মতো একটারও আমি দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার আরেকটা সন্তান দাও, মেয়ে না দিলেও না দাও অসুবিধা নাই, একটা যোগ্য ছেলে দাও, আদমের শরীয়তটা সে বহন করতে পারে মতো। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ আরেকটা ছেলে দিলেন, নাম রাখলেন শীষ। আল্লাহু আকবার। এটা আদমের 41তম সন্তান, ওনার নাম রাখলেন শীষ আলাইহিস সালাম। উনি সাবালেক হলেন, সাথে সাথে আল্লাহ ওহী পাঠায় বলেন, আদম শীষকে নবী বানাইলাম, তোমার নবুয়তের ডিউটি আজকের থেকে তোমার সন্তানে পালন করবে, তুমি এবার পরকালে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম পরকালের প্রস্তুতি নিলেন আর নবুয়তের দায়িত্ব নিজের ছেলেরে দিয়ে দিলেন। এরকম হয় কিনা? সভাপতি সাহেব বলছে আমার ছেলেরে ব্যবসা বাণিজ্য বুঝাই দিছে, আমার আর বয়স নাই, আমি আর এখন দোকানে মন চাইলে বমু নাইলে বমু না। এরকম হয় কিনা? মুরব্বীরা ছেলেদেরকে বুঝাই দেয়। আদম আলাইহিস সালাম হযরত শীষকে নবুয়ত বুঝাই দিলেন। আল্লাহর পক্ষ থেকে এটাকে পারমিট দেওয়া হলো, অনুমোদন দেওয়া হলো, তিনি শীষ হয়ে গেলেন নবী। হযরত শীষ বলেন, আব্বাজান আপনি তো ইন্তেকাল করবেন, আপনি পরকালের মোরাকাবা নিয়ে ব্যস্ত, কবরে যাওয়া নিয়ে ব্যস্ত, আমার ভাই বোনরা তো তারা বিয়ে করছে, আমার তো কোনো জুরি নাই, আমার কি বিয়ে লাগবে না? যদি বলেন লাগবে না তাহলে অসুবিধা নাই, যদি লাগে কারে বিয়ে করবো? আদম কয়ে ব্যবস্থা করতেছি। আদম আলাইহিস সালাম বিছানায় অসুস্থ, কান্দে, আল্লাহ হজে যাব 2 দিন পরেই, একটা মোনাজাত করে যাই, হজে যাওয়ার আগে ছেলেটাকে বিয়ে দিয়ে যাইতে ভালো হইতো, দুনিয়াতে তো কোনো মেয়ে নাই, আল্লাহ জান্নাতের কিছু ফলমূল আমার জন্য পাঠাও, আমি হাওয়া জান্নাতে ফলমূল খাইছি, এখনো জিব্বাই লাইগে রইছে, অনেক দিন হলো দুনিয়াতে পাঠায় দিছো আর জান্নাতের ফলমূল পাই না, জান্নাতের একটা হুর দিয়া একটা খাসার মধ্যে করে কিছু ফলমূল ফাটাও, একটা টুকরির মধ্যে করে ফাটাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদমের জন্য জান্নাতের হুর দিয়া ফলের টুকরি দিয়া ফাটায় দিছে। জান্নাতের হুর জান্নাতের ফল নে হাজির। আদম ডাক দেখো, মা সালাম দিছনি? হ মা, তোমার কি নাম? আমার নাম অমুক। তুমি কে? আমি তো একজন ফেরেশতা, জান্নাতের হুর। জোরে কও আল্লাহু আকবার। আমি জান্নাতের হুর। মা তোমার যেতে হবে না, টুকরিটাও থাকবে এখানে, তুমিও থাকবে এই জগতে, আল্লাহ থেকে অনুমতি নিয়েছি, আমার শীষের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরতে শীষ আলাইহিস সালামের সাথে জান্নাতের হুরের সাথে বিয়ে করায় দিলেন আদম। জোরে কোন আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতের শীষের থেকে সন্তান হলো, প্রথম সন্তানের নাম হলো হযরত নূহ। জোরে কোন আল্লাহু আকবার। শীষের ছেলের নাম কি?
নো আল্লাহ নূরেও নবী বানাইলেন। হযরত নূহ আলাইহিস সালাম নবী হলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কিন্তু আদম যাদেরকে 100% মুসলমান রাইখা গেছে, কিন্তু নূহের বংশধর আইসে মুসলমানি সবাই ছেড়ে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। অধিকাংশ মানুষ এই মূর্তি পূজা লিপ্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, মাত্র 70 জন পুরুষ কালমা পড়েছে আর 12 জন নারী কালমা পড়েছে, সর্বমোট 82 জন। কয়জন? 82 জন নারী পুরুষ কালমা পড়েছে আর সবাই মূর্তি পূজা পড়ে, সব মূর্তি পূজা করে। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা নূহের দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম সকালে দাওয়াত দিতে গেলে কয় সকালে কোনোদিন ঘুমে ডিস্টার্ব করবা না। নূহ আলাইহিস সালাম কয় ঠিক আছে দুপুরে আসমো। দুপুরে গেছে কয় এখন আইসো ভাত খাওয়ার টাইমে, এই টাইমে কোনোদিন আসবা না। নূহ কয় বিকালে যাবো, কয় বিকালে এখন নাস্তার টাইমে, এখন আইসো কেন আসবা না। সন্ধ্যার পরে গেছে কয় সন্ধ্যার পরে আসবা না। গভীর রাত্রে গেছে কয় তখন আসবা না। নূহ আলাইহিস সালামকে কোনোভাবে দাওয়াত নিয়ে তারা ভিড়তে দেয় না। আল্লাহর পয়গম্বর দূরের থেকে চিল্লায় যখন দাওয়াত দেয়, দাওয়াতের শব্দ যেন তাদের কান দিয়ে না ঢুকে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা তাদের কান দিয়া, হাত দিয়ে, আঙ্গুল দিয়ে তাদের কানের মধ্যে ডিয়া লাগায় রাখে। জালু আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুলগুলো করে কোথায়? ফি আযানিহিম, তাদের কানের ভিতরে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়া ঢেকে রাখে। যেরকম আল্লাহু আকবার। আমরা তেনা দিয়ে ডিয়া লাগাই যেরকম, ওরা কানের মধ্যে তেনা দিয়ে ডিয়া লাগায় রাখে এবং কানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখে, নবীর দাওয়াত যেন তাদের কানে পৌঁছাইতে না পারে। আল্লাহর পয়গম্বর তবু বিরক্ত হয় নাই। 950 বছর দাওয়াত দিছে, 82 জন যে খুঁড়ো মারছে আর বাড়ে না, উম্মত সব বেঈমান হয়ে গেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সাথে তারা বেয়াদবি শুরু করছে। পয়গম্বরের স্ত্রী রান্না বান্না করে রাখছে, নবী নামাজ পড়ে খেতে বসবে, তারা বেড়া ব্যঙ্গে রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে খায়া ফেলাইছে। খায়া ডেকসি পাতিলের মধ্যে প্রস্রাব পায়খানা করে ডেকসি পাতিলগুলো রাইখে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে ঘরে ঘুমায়, ঘরের দরজার মধ্যে উম্মতে রাত্রে বেলা পায়খানা করে রাখে। এইভাবে যখন তারা বেয়াদবি শুরু করলো, হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ লা তারাব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ লা তাজার আলাল আরদে, এই জমিনের মধ্যে কাফেরদের জন্য কোনো জনপদ রাইখো না, তুমি ধ্বংস করে দাও। ইন্নাহুম ইযা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নূহ যখন কাঁদতে শুরু করলেন, তার দোয়াটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, নূহ ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আপনি যে জালেমদের বিরুদ্ধে বদদুয়া করেছেন, আমি কিন্তু এদেরকে ডুবে মারব, তখন কিন্তু কান্নাকাটি করলে চলবে না। নবী নূহ বললেন, আমি কোনো কান্নাকাটি করব না। আল্লাহ কয়, ইন্নাহুম মুগরাকুন, এরা সবাই জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। তারা ডুবে মারা যাবে। যেই কাজ সেই কাজ, যেই কথা সেই কাজ। সাথে সাথে পানির বন্যা শুরু হয়ে গেল। ঘরের তলতে পানি উঠে, কলসি দিয়েও পানি উঠে, ডেক্সি দিয়েও পানি উঠে, টিউবওয়েল দিয়েও পানি উঠে, ওই খাটের নিচ থেকে পানি উঠে, চকির নিচ থেকে পানি উঠে, দোকানের নিচ থেকে পানি, নিচের থেকে ঠেইলে পানি উঠতেছে। পৃথিবী সব ডুবে যাচ্ছে, তামাম দুনিয়া ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মত কই যাবে? জিব্রাইল নৌকা বানায় নিয়ে আইছে আকাশ থেকে। আল্লাহু আকবার। 3 তলা বিশিষ্ট নৌকা নিয়ে আইছে। উপরের তলায় পাখি, মাঝখানে মানুষ, নিচের তলায় পশু। আল্লাহু আকবার। সব পাখি দিয়া, পশু দিয়া, মানুষ দিয়া নৌকা বললেন, জোড়ায় জোড়া উঠাইলেন। এরপরে এখন নৌকা ভাসতেছে পানির উপরে। নূহ আলাইহিস সালামের 4টে ছেলে। কটা ছেলে? 4টে ছেলে। হাম, সাম, ইয়াফেস, কেনান। কটা ছেলে? হাম, সাম, ইয়াফেস। এ 3টে ছিল মুসলমান। কেনান এটা ছিল কাফের। 3 জন নৌকায় উঠছে, কেনান নৌকায় উঠে নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইরকাব মানা, আদরের সন্তান আমাদের সঙ্গে নৌকায় উঠো। কয় আমি নৌকায় উঠবো না। কয় কি করবা? কয় সাবিলাম জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। বিশাল বড় পাহাড়, এই পাহাড় পানিতে ডুববে না কোনোদিন, আমি পাহাড়ে
উঠবো, আল্লাহ ডাক দিয়া কল্লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহর আযাব থেকে পাহাড় তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। এরপরও কেনান বিশ্বাস করে নাই, সে সাঁতরাইতেছে। আর বাকি তিন ছেলে হাম সাম ইয়াফেস নৌকায় উঠছে। তামাম পৃথিবী প্লাবিত হয়ে গেছে, পাহাড় পর্বত সব ডুবে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ মারা গেছে। শুধু ওই 82 জন সদস্য আর পশু পাখি যারা নৌকায় উঠানো হয়েছিল সব বাকি ছিল। আর সব মানুষ দুনিয়া ধ্বংস হয়ে গেছে। রজব মাসের 10 তারিখ, কোন কয় তারিখ? এই যে গত চাঁদ গেছে, এটা শাবান, আগের চাঁদ রজব। রজব মাসের 10 তারিখ নৌকা পানিতে বাড়ছে। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মহরম। মহরমের 10 তারিখ, রজবের 10 তারিখ থেকে মহরমের 10 তারিখ, 6 মাস। কয় মাস? এটা টানা 6 মাস পর্যন্ত নৌকা পানির উপরে বাড়ছে। একদম আসমানের সাথে যে নৌকা ঠেক খাইছে, যেরকম আল্লাহু আকবার। নৌকা ঘুরতেছে, আল্লাহর আরশের নিচে যায় নৌকা ঘুরতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যেরকম আল্লাহু আকবার। নৌকা তোয়াফ শুরু করে দিছে, লাব্বাইক শুরু হয়ে গেছে। মহরম মাসের 10 তারিখ হইছে। ইস্তাওয়াত আলাল জৌদি, আল্লাহর কোরআন বলে তুরস্কের জুদি পর্বত, এটা তুরস্কের মধ্যে সবচেয়ে উঁচা পর্বত। ওই জুদি পর্বতমালার মধ্যে আইসা নৌকা মাটি ছুঁইছে। আল্লাহু আকবার। এই 82 জন নিয়ে আবার দুনিয়া নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া মানুষ আর কেউ নাই। আদম দিয়া নূহ পর্যন্ত দুনিয়া বসছিল। নূহের জামানায় সব দুনিয়া নিমজ্জিত হয়ে শেষ। এবার নূহের 3 সন্তান দিয়ে আবার আল্লাহ তাআলা দুনিয়া বসছেন। আবার দুনিয়া ভরে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ। নূহের 3 ছেলে হাম, সাম, ইয়াফেস। এই হামের বংশ থেকে ইব্রাহিম নবী দুনিয়াতে আইছে। আসার পরে ইব্রাহিম আবার মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিয়েছে। মূর্তি পূজা করিও না। হযরত ইব্রাহিম শুরু করছে বয়ান, মূর্তি পূজা করা যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি বিয়ে করলেন। আল্লাহ ইব্রাহিমকে 2টা ছেলে দিলেন। কয়টা ছেলে? ইব্রাহিমের 2 ছেলে, বড় ছেলের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। ওনাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠায় দিলেন মক্কায়, তার মা সহ বনবাস। আল্লাহু আকবার। ইসমাইলের মার নাম হলো হাজেরা। কি নাম? ইসমাইলের মার নাম হাজেরা। হযরত হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় বনবাস দিয়ে দিলেন। আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো সারা। সারার ঘরে আরেকটা ছেলে আল্লাহ দিলেন ইব্রাহিমকে, ওনার নাম হলো ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিমের 2 পুত্র, একজন ইসহাক আর একজন হলো ইসমাইল। ইসমাইল হলো মক্কার আর ইসহাক হলো ফিলিস্তিন থাকে। যেরকম সুবহানাল্লাহ। ইসহাক তার বাবা ইব্রাহিমকে নিয়ে ফিলিস্তিনে থাকে। আর হযরত হাজেরা তার ছেলে ইসমাইল নিয়ে মক্কায় বনবাস, তিনি মক্কায় থাকে। এই জন্য ইসমাইলের বংশ থেকে কুরাইশ আইছে। আর এই কুরাইশ বংশ থেকে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। যেরকম আল্লাহু আকবার। আর ইসহাকের বংশ থেকে বনি ইসরাইল, আর বনি ইসরাইল থেকে 1 লক্ষ নবী দুনিয়াতে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ 1 লক্ষ 1 নবী পাঠাইছে। কত? 1 লাখ 1 নবী পাঠাইছে। 1 লাখ নবী এক ছেলের বংশ থেকে, ওই ছেলের নাম হলো ইসহাক। আর 1 নবী 1 ছেলের বংশ থেকে, ওই ছেলের নাম হযরত ইসমাইল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী বলতেন, আমি বেটা 1 গাছের 1 ফল। আমি 1 গাছের কি? 1 ফল। ইব্রাহিম রে আল্লাহ 2টা গাছ দিছিল, একটা গাছের নাম ইসহাক আর একটার নাম কি? ইসমাইল। আমি 1 গাছের 1 ফল। আর বনি ইসরায়েলের লক্ষ নবী, 1 গাছের লক্ষ ফল। 1 গাছের কি? লক্ষ ফল। মনে করেন 1 গাছে 1টা কাঁঠাল ধরছে, আর পাশের গাছটার মধ্যে ধরেন 1000 কাঁঠাল ধরছে। কোন কাঁঠালটার হৃষ্টপুষ্ট বেশি হইব? 1 গাছে যেটা 1টা ধরছে, ঠিক কিনা? এটা মোড়া তাজা হৃষ্টপুষ্ট হইব। মনে করেন এটা যাতে নজর না লাগে, মনে করেন জুতা বান্ধা রাখছে, মাশাআল্লাহ লেখকে রাখছে, সোন দিয়ে দাগ দিয়ে রাখছে। এরপরে দেখা যায় কাঁঠাল ফাইটটা কোষ দেখা যায়। কথা ঠিক কিনা?
কথা ঠিকই না, মাশাআল্লাহ লিখে রাখছে, হাসুন বিসুন বাইন্দে রাখছে। এরপরে তো কাঁঠাল ফাইটে গেছে। আল্লাহ নবী কয়, হ্যাঁ হযরত হাসান নবীর নাতি গো, নানা ভাই তুমি খালি একলা নবী দুনিয়াতে কয় না, কত নবী আইছিল, লক্ষ লক্ষ নবী আইছিল দুনিয়াতে, তো তোমার মহরে নবুয়ত এই দিক দিয়ে বাইরে রয়েছে, কারণটা কি? কয় বেটা আমি এক গাছের এক ফল, এটা ফাইটটা বাইরে গেছে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে এই জায়গাটার পরে এই দুইটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে এটা গোশতের টুকরা ছিল, এটার মধ্যে খোদাই করা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটাকে বলা হয়তো মোহরে নবুয়ত। এর নাম কি? মোহরে নবুয়তের শিল। এটা আল্লাহ তাআলা খোদাই করে তার বডির ভিতরে পুঁতে দিয়েছিল। আল্লাহু আকবার। হযরত হাসান হুসেন নবীজির এই নাতিরা নানার কাঁধে উঠে না, দাদার কাঁধে উঠে না, উইটে ওই গুস্তটারে পাম্পিং করতে, এরকম করতে, কষ্ট লাগতো। না না, তোমার ফিডের মধ্যে একটা আলাদা গুস্তের টুকরা, এটা কি? ফইরা দেখো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। খোদাই করা লেখা ছিল। তো তুমি আল্লাহর নবী, মোহরে নবুয়ত, আর কি নবী দুনিয়াতে ছিল না? ছিল। উনাদের ওই মোহরটা শরীরের ভিতরে লুকাইতে ছিল। তারা হইলো এক গাছের হাজার ফল, আমি হইলাম এক গাছের এক ফল, আমারটা ফাইটটা বাইরে গেছে। আল্লাহু আকবার। বুঝেন না? এক গাছে কাঁঠাল একটা ধরলে যতই হাসুন বিসুন বান্ধেন, যতই মাশাআল্লাহ লেখেন, তার মধ্যে কাঁঠাল হাইটে গেছে, কুশ দেখা যায়। বাজারে নিলে একটার দামে 450, আর হেডির মধ্যে একটা মধ্যে কোনা কুন্যা, একটা বেহা, একটা মধ্যে কোষ তিনডিয়া, আর একটা মধ্যে কোষ নাই মোডাও। হাজার গাছে কাঁঠাল, সবটি কি সমান হয়? এই জন্য কোন নবীর উম্মত 18 জন, কোন নবী এক ইউনিয়নের নবী, কোন নবীর সারা 9.5 বছর দাওয়াত দেয় মাত্র 72 জন, কোন নবী এক ইউনিয়নের নবী। আমার নবী কয় আমি হইলাম আসমান জমিন তামাম জগতের নবী। আল্লাহু আকবার। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, আমি নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘোরে। আল্লাহু আকবার। আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহ, আমি নবীও সাত আসমানের উপরে নবী। আল্লাহ সাত জমিনের নিচে আল্লাহ, আমিও সাত জমিনের নিচে নবী। আল্লাহু আকবার। আসমানে যদি কেউ আল্লাহর নাম উচ্চারিত করে, সেখানে আমার নাম হবে। আসমানে যদি কেউ বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? জমিনে যদি মসজিদে কেউ বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যদি প্রশ্ন করে মার রাব্বুকা, একটু পরে প্রশ্ন করবে ওমান নবিয়ুকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কয় জাহাঁ তক হ্যাঁ রবুবিয়ত খুদা কা वहाँ तो कहे नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। ज़ुरगुर मरहबा। आकाश होते चाँद নেমেছে মা আমিনার কোলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে, উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আমি পৃথিবীর শুরু থেকে কিয়ামতের দিকে যাইতেছি, এই জন্য ধারাবাহিক আলোচনা শুনতে রাজি আছেননি? শুনবেন তো ইনশাআল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? একজনের নামে ইসহাক, আরেকজনের নামে ইসমাইল। ইসমাইল তাকে মক্কায়, ইসহাক তাকে ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে বিয়ে করাইলেন। কাকে বিয়ে করাইলেন? হযরত ইব্রাহিম ইসহাককে বিয়ে করাইলেন। ইসহাকের ঘরে আল্লাহ ছেলে দিলেন, নাম রাখলেন ইয়াকুব। যেরকম আল্লাহু আকবার। ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের ফুতের নাতি। কিয়র নাতি? ফুতের নাতি। হযরত ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। যেরকম আল্লাহু আকবার। ইসহাক নবী হইছে, ইসহাকের ছেলে ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে। যেরকম আল্লাহু আকবার। ওই দিকে ইসমাইল মক্কায় নবী, হযরত ইসহাক ফিলিস্তিনে নবী। ইসহাকের ছেলে ইয়াকুব ও আল্লাহর নবী। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাতিরে বিয়ে করাইছেন। নাতির নাম কি? ইয়াকুব। কোন নাতির নাম কি? ইয়াকুব রে ইসহাক বিয়ে করাইছে। প্রথম বিয়ে করছে ইয়াকুব। প্রথম স্ত্রীর ঘরে 10টা ছেলে হয়েছে। কয়টা? 10টা। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম স্ত্রীর ঘরে কয় ছেলে? 10 ছেলে। এরপরে তার স্ত্রী মরে যায়। স্ত্রী মরে যাওয়ার পরে শালিরে বিয়ে করছে, স্ত্রীর ছোট বোন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার শালিকে বিয়ে করছে। শালির ঘরতে আরো 2টা ছেলে হইছে। বড় ছেলের নাম ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইয়াকুব নবীর ছেলে কয়জন হইছে? 12 জন। কয়জন? বড় বউর ঘরে 10 জন। বড় বউর কয়জন? ছোট বউর 2 জন। একজনের নাম হলো ইউসুফ, উনি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটটার নাম বিনিয়ামিন। এই ইয়াকুব নবীর হলো 12 জন সন্তান। 2 বউর ঘরে কয়টা ছেলে হইছে? কোনো মেয়ে নাই, শুধু ছেলে। 12 ছেলে। এই 12 ছেলের মধ্যে হযরত ইউসুফ অত্যন্ত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও কোনোদিন বেড়াইতে যাইতেও দিতেন না। হযরত ইয়াকুবের স্ত্রী যদি বেড়াইতে যাইতো বাপের বাড়ি, ছেলেরে বলতো ছেলে রাইখা যাও, ছেলে যাবে না। আমার ছেলে ইউসুফরে নিয়ে বেড়াইতে গেলে মানুষের নজর পড়ে যাবে, বাঘে খেয়ে ফেলবে, জিনে ধরবে, বদ আসর হবে। এই জন্য ইয়াকুব হযরত ইউসুফরে কোথাও যাইতে দিতেন না। হযরত ইয়াকুব ইউসুফরে সবসময় কাছে রাখতেন, কুলে কাকে রাখতেন, সামনে বসায় রেখে নামাজ পড়তেন, সামনে বসায় রেখে জিকির করতেন, মিম্বরের পাশে বসায় নামাজ পড়তেন। ছেলেকে কোথাও দিতেন না। স্ত্রীকে বলতেন বাকি 11টার হলে বাপের বাড়িতে বেড়ায় আহো, ইউসুফরে দিমু না। এখন ওই যে আগের ঘরে 10টা, এটির ভিতরে শয়তান ঢুকছে, দুইকে ফার্ম দিতেছে। এই বেটা, এক বাপের সন্তান, কিন্তু তোর বাপে তো 2 নজরা করে। কই নজরা করে? 2 নজরে দেখে। তুগুরে এক জায়গায় ফাটাইলেও ইউসুফরে কোথাও ফাটাই না। জীবনে তুগুরে কি এত কুলে রাখছে তোর বাপে? বেটা 2-4 দিন খুলে লইছে কিনা সন্দেহ। আর এই ফোলাটারে কুলের তুর নামাই না, খালি কুলেই নিয়ে বইসা থাকে। এক বাপের ছেলে হওয়ার পরেও ইয়াকুব নবী 2 নজরাম করতেছে। বড়ডিরে আদর করছে কম, এইটারে আদর করে বেশি। এ তোরা একটা ব্যবস্থা নে। এখন সব দিয়ে এসে আব্বা, এই যে এটারে পোল্ট্রির মুরগি বানাইতেছেন, আমরা দেখেন দেশি মুরগির মতো কি শক্তি আমাদের, আমরা কুস্তি খেলি, আমরা সিংহের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারি, বাঘের সাথে মোকাবেলা করতে পারি, আমাদের হাড্ডি কত শক্ত। কিন্তু ইউসুফ পেরে কুলে রাইখে রেখে পোল্ট্রির মুরগি বানাইতেছেন, এটা ধাক্কা দিলে পড়ে যাইব। কি করবো? আমাদের সাথে খেলতে দেন। আমরা যখন গোলা শট খেলি, মলদার খেলি, বল খেলি, বিভিন্ন খেলাধুলা করি, আমাদের সাথে যদি ইউসুফরে দেন, মনে করেন সেও শক্তিশালী হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালামকে দিতে তো মন চায়, কিন্তু আমার ভয় হয়, ফা আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় আমার ছেলেরা কোনো ভাগে খেয়ে ফেলে কিনা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের ডাক দেখো, আব্বা আমরা বাঘের সাথে পাঞ্জা মারতে পারি, এরকম শক্তিশালী 10টা ছেলে থাকতে যদি তোমার ইউসুফরে বাঘে খায়, এই আফসোস রাখার দুনিয়াতে জায়গা নাই। তুমি আমাদেরকে বিশ্বাস করো, জীবনেও বাঘে খেতে পারবে না, আমাদের সাথে খেলতে দাও। আরেকদিন ইয়াকুব আলাইহিস সালাম দিছে, যা খেলতে যা। এরা খেলার কথা বইলা বাবার থেকে কোনো মতো আইনা গায়ের জামাটা খুললিয়া হাতে পায়ে বাইদিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? পুরাতন কুফার মধ্যে ফেলে বাবার কাছে যায়, আব্বা বাঘে খেয়ে ফেলছে তোমার ছেলেকে। তুমি তো ভয় পাইতা তোমার ছেলেকে বাঘে খাবে, আসলে যেটা ভয় পাইছো এইটাই হয়েছে। তো তোরা না কইছস ফিরে রাখবে, তোরা কই আসিলে? আমরা খেলায় ছিলাম, আমরা 10 ভাই খেলতেছি, জামা কাপড় দিয়ে ইউসুফরে বসায় রাখছি, আইলের কোনা বয়ে থাক, জামা কাপড়টি দেইকে রাখ। আমরা খেলার নেশায় ছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ আইসা, একটা নেকড়ে আইসা তোমার সুন্দর ইউসুফে খেয়ে ফেলছে। আমরা কি করবো বাবা? ইয়াকুব কয় আলামত কই? এই যে জামাটা দেখো রক্ত ভিজা। এরা করছে একটা ছাগল জবে করে রক্তটার মধ্যে জামাটারে সুন্দর করে ভিজাইছে। ভিজাই নিয়ে বাবারে দেখা, এই যে দেখো আমার জামার মধ্যে রক্তের দাগ আছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে উল্টায় পাল্টায় সুন্দর করে দেখছে, দেখে কয় আমার তো বিশ্বাস হয় না, বাঘ কত ভদ্র ছিল রে, আমার ছেলেরে খাইছে কিন্তু জামাটার মধ্যে একটু আঁচড়ও লাগে না।
বাঘটা কত ভদ্র, আমার ছেলেটারে খাইলো ঠিক, কিন্তু খামসি খুমসিতে খাইলে কাপড়টা তো সেরার কথা, একটু দাগও নাই কাপড়টার মধ্যে, একটু আঁসুরের দাগও নাই, কত ভদ্র ছিল বাঘটা। আমার ছেলেরে খাইছে, কিন্তু আমার ছেলের জামাটা ছিঁড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বেটা আমি আল্লাহর নবী, আমারে তোরা দুকা দিবি? এটা সব বানোয়াটি কথা, আমার ইউসুফকে বাঘে খায় নাই। ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহুল মুস্তাআনু, সাহায্য আমি আল্লাহর কাছে চাই, একদিন আমার ইউসুফ আমার কাছে ফিরে আসবে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফালছে কুয়ায়, ফালছে কূপের ভিতরে, আর যায় মিশা কথা কইছে বাঘে খাইছে, অথচ ফেলছে কূপের ভিতরে, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে ইউসুফ কাঁপতাছে, ফানের উপরে বইসা কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল রে, আমার ইউসুফের গলার মাঝে যায় দেখো একটা তাবিজ আছে, এই তাবিজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের জামা। ইব্রাহিমকে যখন নমরুদে অগ্নিকুণ্ডে ফেলছিল, ওই অগ্নিকুণ্ডে ফালানোর টাইমে জিবরাইল, তুই আমার ইব্রাহিমের জন্য যে জান্নাতের জামাটা আনছিল, ওই জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকানো আছে। আল্লাহু আকবার। ওই তাবিজটা খুলে জামাটা ইউসুফকে পরাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জামাটা পরাইছে, পরানোর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম জলচকি দিছে, জলচকে বসে রয়েছে। আসমান থেকে জিবরাইল 3 টাইমে না খানা পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইয়াকুব ইউসুফ করে কান্দে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আমার ইউসুফ যদি বেঁচে থাকে কোনোদিন আমার সাথে সাক্ষাৎ করেন, আমার ইউসুফ নবী হবে, এটা আমার বিশ্বাস ছিল। একজন পয়গম্বরকে এইভাবে মেরে ফেলতে পারে না। আল্লাহ আপনার কাছে ধৈর্য ধারণ করলাম, সাহায্য চাইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা কুয়ার মধ্যে ফেলে, এরপরে বাবার কাছে রক্তমাতা জামা দেখায়, এই দিক দিয়ে জিবরাইল আইসে ইউসুফের জামা পরায়া জান্নাতের খানা খাওয়ায়। আল্লাহু আকবার। এই দিক দিয়ে মিশরের একজন ব্যবসায়ী দল, এরা ব্যবসা করার জন্য জলফাই কেনার জন্য আইসে সিরিয়াতে। সিরিয়ার থেকে জৈতুন, জলফাই আর কি, ওরা জৈতুন কয়, আমরা জলফাই কই। জলফাইটা একটু লম্বা, জৈতুনটা একটু গোল আর কি, কিন্তু টকটক লাগে একই। ওইটা জৈতুনটা আবার জান্নাতি ফল, অতিনিয় জৈতুনটা কোরআনের মধ্যে আছে। মিশরের লোকজন সিরিয়া এসছে গম বেচার জন্য, গম বিক্রি করে আবার জৈতুন কিনছে। কিনে যখন আবার মিশরে চলে যাবে, পানির পিয়াসা ধরছে। তাদের নেতা সভাপতি ছিল মালেক একজনকে বালতি নিয়ে যায় কুয়ার থেকে পানি আন। মালেক যখন বলছে কূপের থেকে পানি আনার জন্য, বালতিটা ছাড়ছে রশি দিয়া, হযরত ইউসুফ বালতির মধ্যে উঠে বসে গেছে। আল্লাহু আকবার। এরা টাইন্না যখন বালতি উঠাইছে, কিরে বালতি এত ওজন কেন? এক বালতি পানি তো এত ওজন নয়, আজকে এত ওজন কেন? পয়গম্বর উঠে বইছে। আল্লাহু আকবার। পয়গম্বরদের নবুয়তের শরীরের ওজন বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গায়ে যখন ওহী নাযিল হইতো, সাহাবীর উরাতের মধ্যে নবী শুয়ে থাকতেন। হয়তো আবু বকর বলেন, নবী অনেক সময় আমার রান্ডাকে বালিশ বানায় শুয়ে থাকতেন। হঠাৎ করে যখন ওহী নাযিল শুরু হইতো, তখন মনে হইতো হুজুরের মাথাটা এখন 50 কেজি ওজন হয়ে গেছে। আগে তো ছিল মনে করে 5 কেজি ওজনের। যখন জিবরাইল ওহী পাঠাইতেছে, ওহী ঢুকতেছে নবীর দেমাগের ভিতর দেয়া, তখন মনে হইতেছে এইটার উপরে কোনো পাহাড় চাপ দিছে কিনা, এত ওজন লাগে কেন? ওহী এত ওজনের জিনিস, যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার থেকে উঠাইয়া দেখে, ওরে মারে সুন্দর কারে কয়, দৌড়ায় নেতার কাছে, সভাপতির কাছে নিয়ে গেছে। মালেক সাহেব যায় কয়, দেখেন কি? মালেক কয়, এটা তো মানুষ না, ফেরেশতা। দেখেন আল্লাহু আকবার। থব এটা জলপাই টলপাই সব ফালা, জলপাই লাগতো না। এই ছেলেটাকে নিয়ে যদি নীলনদ পার হইয়া মিশরে পৌঁছাইতে পারি, এর গায়ের ওজন যা হবে, এত পরিমাণ সোনার বিনিময় বিক্রি করতে পারবো। যেরকম আল্লাহু আকবার। এরকম সন্তান পৃথিবীর মানুষ জীবনে কোনোদিন ইতিহাসে দেখে নাই, শুনেও নাই। এই ছেলে তোরা কই পাইলে? বালতিতে পাইছি আমরা। এবার 19 জন সদস্য মিলা এই ছেলেকে নিয়ে রিজার্ভ নৌকাতে পার হইয়া মিশরের বাজারে যায়, কয় যারা এই ছেলের ওজন বরাবর হীরা জহরত সোনা দেখতে পারবেন, তারাই শুধু লাইনে দাঁড়ান, বাকিরা সরেন। সবাইকে সরাইয়া দিল। আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, মিশরের প্রেসিডেন্ট এবং তার সহধর্মিনী রানী জুলাইখা, তারা লাইনে দাঁড়াইছে। কয় ছেলেকে ওজন দাও, ওজন বরাবর সোনা দিলাম, ওজন বরাবর রূপা দিলাম, ওজন বরাবর হীরা জহরত দিলাম। 4 বার ওজন বরাবর দিয়া ইউসুফকে তারা কিনে লয়ে যায়। আল্লাহু আকবার। হযরত জুলাইখা বললে, ইউসুফ তুমি আমারে আম্মু ডাকবে, এই তোমার আঙ্কেল, ওনাকে আব্বু ডাকবে। আমরা সন্তান নয়, আমরা আটকর, তুমি আমার সন্তান। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার আম্মা ডাকে, আর মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিশরকে
আব্বা ডাকে। এইভাবে ইউসুফ 7 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত টানা 8 বছর সেখানে লালিত পালিত হলেন। হযরত ইউসুফের হালকা মুছ যখন গজাইতে শুরু করলো, একটু মুছ গজাইতে শুরু করলো, নবুয়ত যখন চুকি মারা শুরু করলো, ইউসুফের সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন জুলাইখা কয়, না তো এইটা তো আমার ছেলে না, এই ছেলে তো আমি পেটে রাখি নাই। ইউসুফ তুমি আমার ছেলে না, আমারে তুমি আর আম্মা ডাকবে না, তুমি আমার ডার্লিং, তুমি আমার প্রিয়। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আজকের থেকে আমি তোমার প্রেমিকা। ইউসুফ আলাইহিস সালাম কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযু বিল্লাহি মিন যালিক। মা, একবার যাকে মা ডাকছি, চিরদিনের জন্য আপনি মায়ের জায়গায় থাকবেন, আমার বাবা বাবার জায়গায় থাকবেন। মা, আপনি আমারে চিনেননি? কই, তুই কে বেড়া? তুই তো একজন মেষ রাখাল, সিরিয়ার মেষ রাখাল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মা, এটা ভুল তত্ত্ব, আমি মিশরের মেষ রাখাল নই, আমি সিরিয়ার মেষ রাখাল নই, আমি পয়গম্বরের বংশধর। আমার বাবা হযরত ইয়াকুব তিনি নবী ছিলেন, আমার দাদা ইসহাক নবী ছিলেন, আমার বাবার দাদা ইব্রাহিম জাতির পিতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পয়গম্বরের বংশধর, আমাদের সাথে এরকম প্রস্তাব দিয়া লাভ নাই, জীবন চলে যাবে, প্রস্তাবে সাড়া পাবেন না। আল্লাহু আকবার। জুলাইখা ডাক দেখো, ইউসুফ সোজা হয়ে যাও, কেমনে তোমাকে বাগাইতে হয় সব জানি। কই, কেমনে বাগাইবেন? চাকু দিয়া কাইটা ফালান, রাজি আছি, তারপরে প্রেমের প্রস্তাব দিয়েন না, আমি রাজি না। আল্লাহু আকবার। জুলাইখা 7 তলার মধ্যে সুন্দর হল রুম তৈরি করছে, সেখানে মহিলা পুরুষের ছবি আঁকছে, একটা যুবক আর একটা যুবতীকে ফুল দিতেছে, এইভাবে ছবি আঁকছে। একটা যুবক যুবতীর দিকে একবার রসকস নিয়ে তাকায় রয়েছে, এরকম আকর্ষণীয় ছবিগুলো আইকা কয়, ইউসুফ রে এদিকে তাকায় দেখ, তোর কি যৌবন নাই? এই ইউসুফ, তোর কি আল্লাহ যৌবন দেয় নাই? তুই কি দেখস নাই আমি কি কোনো দিক দিয়ে কমনি? দেখ, আমি এই দেশের রানী। আল্লাহু আকবার। আমার মতো তৃতীয় সুন্দরী, বিশ্ব সুন্দরী মিশরে নাই, তুই একবার আমার দিকে তাকা। ইউসুফ নবী নিজের দিকে তাকায়, কর নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে আশ্রয় চাই। মাগো, ও আমার আম্মা জান, আমি নবীর বংশধর, গুনার কল্পনাও কোনোদিন করি না। আল্লাহু আকবার। জুলাইখা কয়, তালা মারো। সব কয়টা তালা মাইরা সাবিডি নিজের উড়নার কোনার মধ্যে বান্ধা, মেয়েরা সাবি তো শাড়ির কোনায় বান্ধে, সাবিডি এখানে বান্ধে কয় তালা মারছি। এখন যাইবা কই, থাফা দিয়ে ধরতে গেছে, আল্লাহর নবী টাস করে দৌড় দিছে। তালার কাছে যাওয়ার পর বিনা সাবিতে টাস টাস করে তালাগুলো খুলে যায়। 7টা থালার 7টা তালাই খুলে যায়। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম এক দৌড়ে নিচে যায়, নিচে যায় দেখে আজিজে মিশর বুড়া মিয়া রোদের মধ্যে বসে রয়েছে, শীতের দিন রোদ তাপে। হযরত জুলাইখা কয়, দেখছো না ছেলেটা করছে? কি করছে? আমার গায়ে হাত তুলছে। ইউসুফ কয়, নাউযু বিল্লাহ, মা মিথ্যা কথা বলিয়েন না, আপনি না আমার গায়ে হাত তুলতে চাইছিলেন, ইজ্জত নিয়ে পলাইছি। আল্লাহু আকবার। জুলাইখা বলে, এই ছেলেকে পালতে দিছো, এই ছেলে তো তোমার ওয়াইফের গায়ে হাত তুলছে। ইউসুফ কয়, আল্লাহর কসম খায়া বলছে আমি হাত তুলি না, উনি আমারে খারাপ প্রস্তাব দিছে। তর্ক বিতর্ক শুরু হয়েছে। আজিজে মিশর কি করবে চিন্তা করে বিশ্বাস করতে পারতেছিল না ঘটনা। এই ছেলেরা এমন কাজ করতে পারে না, জুলাইখাও তো এমন কাজ করতে পারে না। কাট্টা সত্য কাট্টা মিথ্যা নিয়ে যখন আজিজে মিশর একটা হতভঙ্গ হয়ে গেল, হঠাৎ করে ওই বাড়ির কাজের মেয়ে ডাইছে, কুলে একটা ছোট বাচ্চা আছে। সুবহানাল্লাহ। আয়কো, ম্যাডাম আপনি নামে গেছেন নিচে, আমি কাজ করতে আইছি, ঘর মুছবো। বুয়া বুয়া অনেক সময় বুয়ারা ছোট বাচ্চা কোলে করে নিয়ে আসে না, বুয়ার কোলে দুধের বাচ্চা। বাচ্চা ডাক দেয়া কয়, আমি আপনারা কি করতেছেন? আমি সাক্ষ্য দেব। যেরকম আল্লাহু আকবার। যে বাচ্চা হুয়া হুয়া করে কান্না ছাড়া আর কিছু বোঝে না, এই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়ে বসছে। যেরকম আল্লাহু আকবার। বাচ্চাটা ডাক দেয়া কয়, আজিজে মিশর, আমি এই পর্যন্ত কথা শিখি নাই, কথা বলার বয়স হয়তো আরো 10 বছর পরে হবে। যেরকম আল্লাহু আকবার। আজকে এই মুহূর্তের জন্য, একটা নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আজিজে মিশর শোনেন, জুলাইখা যদি এই ছেলেটার প্রেমে পড়ে থাকে তো ছেলেটার নিচের দিকে দৌড়ে আসছে, আর জুলাইখা পিছন দিয়া জামা ধরে টান দিছে। জামাটা কি পিছন দিয়া ছিঁড়া নাকি সামনে দিয়া ছিঁড়া? দেখেন, যদি সামনে দিয়া ছেঁড়া থাকে তাহলে এই ছেলেটা দোষ, মেয়ের দোষ নাই। আর জামাটা যদি ইউসুফের পিছন দিয়া ছেঁড়া থাকে তাহলে মহিলার দোষ, ইউসুফের কোনো দোষ
দোষ নাই। জুলাইখা দেখে, আজিজে মিশর দেখে ইউসুফের জামা পিছন দিকতে ছেঁড়া। যারা আল্লাহু আকবার। তখন আজিজে মিশর বলল, এ নাবালেক শিশু, তোমার কথা অনুযায়ী দোষের বাকি এখানে জুলাইখা। জুলাইখা দেখো কথাবার্তা সাবধানে করো, বিয়ে করছি 40 বছর, জীবনে একজনের যৌবনের স্বাদ মিটাইতে পারো নাই, তুমি তো খুন চাও না, হিজলাও না, আবার আজ জেনে তুমি কথা কও। যদি বাঁচতে চাও ছেলেটাকে জেলে ফাটাও, না হইলেও জাতির সামনে সব বলে দিব। তখন বিনা দোষে ইউসুফকে জেলখানায় ফাটায় আজিজে মিশর। 7 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন। জেলের মাঝে সুর বাটকার সব পীরের নামাজি বানায় ফেলছে। আল্লাহু আকবার। সব দোষীদেরকে, খুনিদেরকে প্রেস বানায় ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নখ কাটা শিখাইছে। জায়া থেকে একটা নখ লম্বা লম্বা কাটছে, মুস লম্বা লম্বা কাটছে, নামাজ শিখাইছে, জেলখানা রং করছে, জেলখানা পরিষ্কার করছে, আদর্শ শিখাইছে, আদব আখলাক শিখাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মামলা চলছে 7 বছর। 7 বছর মামলা চলার পরে একদিনে বিনা দোষে সমস্ত মামলা থেকে বেকসুর খালাস হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বেকসুর খালাস হয়ে যাবে। ইতিমধ্যে বাদশা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ বলে দিছে। আল্লাহু আকবার। মিশরের বাদশা বলে, এত সুন্দর ব্যাখ্যা কে দিতে পারবে? লোকেরা কয় জেলখানার মধ্যে একটা ছেলে আছে, সুন্দর ব্যাখ্যা জানে, ডাইকে নিয়ে আসছে, ব্যাখ্যা দিয়ে দিছে। মিশরে দুর্ভিক্ষ লাগবে 7 বছর, 7টা বছর পর্যন্ত রিজার্ভ করতে হবে খাদ্য গুদমে খাবার, নতুবা মিশরের মানুষ না খেয়ে মারা যাবে। এই ব্যাখ্যা যখন ইউসুফ শোনাইল, তখন আজিজে মিশর তোমাকে দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য খাদ্যমন্ত্রী বানানো হলো। যেহেতু জেলখানা বিনা দোষে তুমি সশ্রম কারাদণ্ডে ছিলে, তোমার কোনো অপরাধ ছিল না, যাও তোমাকে মিশরের খাদ্যমন্ত্রী আমারটাই তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এবার ফসল বোনা শুরু করলেন। 7 বছর পর্যন্ত ফসল বোনায়া আগামী 7 বছরের মোকাবেলার জন্য তিনি গোডাউন ভরে ফেললেন। কি দিয়া? ফসল দিয়া, গম দিয়া। এবার শুরু হয়ে গেছে মিশরে দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম ভাষণ দিলেন, মিশরে যাদের কাছে কি আছে, কার্ড আছে, আইডি কার্ড নিয়ে লাইনে দাঁড়াইবা, তোমাদেরকে গম দেওয়া হবে। মিশরের মানুষ আসতেছে, গম নিতেছে, বলতেছে 7 বছর দুর্ভিক্ষ হবে, 10 বছরের জন্য রিজার্ভ করে রাখছি, 3 বছরের গম আমি অতিরিক্ত রিজার্ভ করছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, উনি তো বর্তমানে আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। হঠাৎ সংবাদ আসলো দুর্ভিক্ষ মিশর ছড়ায়া সিরিয়াতেও পৌঁছে গেছে, ফিলিস্তিনেও পৌঁছে গেছে, ইসরায়েলেও শুরু হয়ে গেছে দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রিয় মিশরবাসী, আপনারা মনে কিছু নিয়েন না, মিশরের দুর্ভিক্ষ মোকাবেলার জন্য 7 বছরের গম রিজার্ভ আছে, অতিরিক্ত 3 বছরের গম অতিরিক্ত রিজার্ভ করছি। এই জন্য সিরিয়ার থেকে কেউ আসলে তাকেও রিলিফ দেওয়া হবে, বাধা দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে সিরিয়াতে সংবাদ পাঠানো হলো, প্রিয় সিরিয়াবাসী, আপনাদের দেশে যদি দুর্ভিক্ষ লাগে তাহলে আপনাদের সরকার তো দুর্বল, রিলিফ দিতে পারবে না। মিশরের আজিজে মিশরের পক্ষ থেকে সংবাদ পাঠানো হয়েছে, আপনাদের কাছে পয়সা কড়ি যদি কিছু থাকে নিয়ে গেলেই হবে, যায়া বলবেন আমরা সিরিয়াত থেকে এসেছি, মিশরের খাদ্যমন্ত্রী আপনাদেরকে রিলিফ দিবে। যেরকম আল্লাহু আকবার। এই অর্ডার দেওয়ার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে পাঠাইছে। কিন্তু উনি যে ইউসুফ, এটা তো সিরিয়ার কেউ জানে না, আর উনি যে সেই লোক, এটা মিশরেরও কেউ জানে না। এখন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, সিরিয়ার থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমার ইউসুফটারে তো বাগে খাইছে, তোরা বললি, এখন ছোটটারে আমার কাছে রাখি, অন্তত এটারে দেখে দেখে ওইটার সুখটা কিছু ভুলে থাকতে পারবো। এরা 2টা ভাই আমার কাছে রইল, একটা তো মারা গেছে, আর একটা থাক, আর তোরা 10 ভাই যাবি, যায়া আজিজে মিশরকে আমার সালাম বলবি, বলবি যে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব নবী আমাকে পাঠাইছেন আমাদেরকে রিলিফ দেওয়ার জন্য। আমার বাবা ইয়াকুব নবী কিন্তু ইসাক নবীর ছেলে, আর ইসাক নবী কিন্তু হযরত ইব্রাহিম নবীর ছেলে। যেরকম আল্লাহু আকবার। আমরা পয়গম্বরের বংশধর গো, নবীর বংশধররা উপবাস, এই জন্য আমাদের আব্বাজান নবী ইয়াকুব আমরা 10 ভাইরে পাঠাইছেন আমাদেরকে রিলিফ দেন। তোরা সুন্দর করে বলতে পারলে, জানতে পারবে, সব তোদেরকে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তখন তারা 10 জন মিশরে আসছে, আইসে ইউসুফ আলাইহিস সালামের সামনে বলতেছে, আজিজে মিশর, ওরা তো ইউসুফ চিনে না, ওরা কি চিনে? আজিজে মিশর চিনে, মিশরের খাদ্যমন্ত্রী। ওগো মিশরের খাদ্যমন্ত্রী, আমরা কিন্তু মিশরের না, আমরা পাশের দেশ থেকে আসছি, সিরিয়ার থেকে। আমাদের আব্বাজান ইয়াকুব নবী আমাদেরকে পাঠাইছেন, আমাদের নবী ফ্যামিলিটা অত্যন্ত উপবাসের দিন কাটাইতেছে, আমাদেরকে কিছু রিলিফ দেবেন। আরে বলো কি তোমরা ইয়াকুব নবীর বংশধর, দোতলায় উঠো, ওয়াশরুমে যাও,
ফ্রেশ হও, খাবার খাও, 3 দিন বেড়াইবা, নতুন জামা কাপড় কিনে দিব, এরপরে তোমরা যাইবা। হেরা কয় আমাদেরকে এত আদর কেন? কয় তোমরা নবীর বংশধর, নবীর বংশধরকে আদর করাটা আমাদের দায়িত্ব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এদেরকে রিজার্ভ নিয়ে গেলেন, 3 দিন রাখলেন, গল্প শুনলেন। তোমরা কয় ভাই? কয় আমরা তো ছিলাম 12 ভাই। এখন কয়জন আছো? আমরা 11 জন আছি। আরেকটা ভাই কই? ওই ভাইটারে বাঘে খায়া ফেলাইছে। ওই ভাইটার কি নাম? ওই ভাইটার নাম ছিল ইউসুফ। ওই ভাইটার নাম ছিল ইউসুফ। এটার কে খায়া ফেলাইছে? বাঘে খেয়ে ফেলছে। কার সাথে কইতেছে? ইউসুফের সাথে কইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এদের কান্না শুনে কয় কান্দো কি লেগে? কয় কান্দুম না, আমরা একটা ভাই মরে গেছে। আমরা কান্দুম না, আমরা আপন ভাই হারাইছে, এই জন্য কান্দি। ইউসুফ আলাইহিস সালাম কান্দে। কয় ভাই আমনে কান্দেন কি লেগে? কয় কান্দি, একজন নবীর বংশধর পানিতে বাঘে খেয়ে ফেলছে, এটা কান্দা লাগে না? ইউসুফ নিজেও কান্দে। বুঝেন কিনা? এবার ইউসুফ আলাইহিস সালাম বলে আপনারা 3 দিন বেড়ান। 3 দিন বেড়াইছে, এরপরে 10 বাইরে 10 বস্তা গম দিছে। কয় বস্তা? 10 বস্তা গম দিয়া বলে গমগুলো নিয়ে যান, যায়া আপনাদের বাবাকে বলবেন আগামীবার যদি ওই যে একটা ভাই মারা গেছে না ইউসুফ, এটার তো বাঘে খাইছে, ছোট একটা আছে না বিনিয়ামিন, ওইটারও যদি আগামীবার সাথে নিয়ে আসতে পারো, 11 ভাই যদি আসতে পারো, 11 দোকানে 22 বস্তা গম দেওয়া হবে। আল্লাহু আকবার। কারণটা কি? কারণ হলো ওই ছেলেটা তো বাইরে মরে গেছে। মনে করেন এটা তো সিউরার মতো, আপনার তো এক মায়ের ঘরে 10 ভাই আপনারা আছেন, কিন্তু ওইটা তো 2টা ভাই ছিল, একটা মরে গেছে। এত কত কষ্ট জীবনে, এ তো ভাইয়ের কথা মনে হইলে শুধু কলজাটা কান্দে। এই জন্য এই বাইডার যদি নিয়ে আসেন, আমারও খুব মায়া লাগে ওই বাইডার প্রতি। তাহলে মনে করেন একজনকে 2 বস্তা করে গম দিব, 11 জনকে 22 বস্তা গম দিব। যেরকম আল্লাহু আকবার। আর যদি বাবা মা নিয়ে আইতে পারেন সাথে, তাহলে যা নিতে পারেন তাই দিব। বাবা মা আনা যাইব না, কারণ আমার আব্বা অন্ধ হয়ে গেছে। কি লেগা? ইউসুফের জন্য কানতে কানতে চোখের পানি শুকাইয়া অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা থাক, তাহলে ওনাকে আনা লাগবে না, তো বিনিয়ামিনকে নিয়ে আইসেন। কয়েকদিন পরে আবার বিনিয়ামিনকে নিয়ে আসে। আব্বু 10 বস্তা গম দিছে, আমাদেরকে সবাইর নতুন জোড়া কাপড় দিছে, 3 দিন খাসি মুরগি পরোটা খাওয়াইছে। কি আদর, এত ভালো মিশরের খাদ্যমন্ত্রী, এরকম মানুষ জীবনেও দেখি নাই। আর সুন্দর কারে? আব্বু চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার। তোমার ইউসুফের মতো সুন্দর। যেরকম আল্লাহু আকবার। ইয়াকুবকে আমার ইউসুফের মতো সুন্দর মানুষ পৃথিবীতে নাই। তোরা যতই কস আমি বিশ্বাস করব না। কয় না অক্ষর ইউসুফের মতো সুন্দর। যেরকম আল্লাহু আকবার। ইউসুফের থেকে কোনো কম সুন্দর না। ইয়াকুবকে এই কথাটা আরেকবার বলিস না বেটা, ইউসুফের মতো সুন্দর আল্লাহ জমিনে আরেকজন বানায় নাই, বানাইবেন না। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, ইয়াকুব আলাইহিস সালাম কয় বিনিয়ামিনকে নিয়ে যাও, কিন্তু ওইটারও যেমনে বাঘে খাইছে, এইটারে যেন শিয়ালে না খায়, খবরদার। কয় খাইতো না। লয়ে গেছে, 11 ভাই গেছে। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে রাত্রেবেলায় এক বিছনায় শুয়াইছে, আর ছোটটারে নিজের সাথে শুয়াইছে। আপনারা এক মায়ের ঘরে 10 ভাই না, আপনারা এই রুমে থাকেন, ওই যে ওয়াশরুম আছে পাশেই, রাত্রে ওইটা খাবেন, সকালে নাস্তা টাস্তা। আর এই ছেলেটা তো ভাই না, ওইটাকে আমার সাথে দেন। হ্যাঁ আমার সাথে থাক। আমনের সাথে থাকবো কি লেগে? আমনের সাথে এই ছেলে সম্পর্ক কে? সম্পর্ক না, এমনি একটা ছেলে, বড় ভাই মারা গেছে, একটা আদর যত্ন আছে না, আমার বুকের সাথে ওরে রাতভর রাখবো। এই বলে রাত্রিবেলা ইউসুফ বিনিয়ামিনকে খুলে নিয়ে শুইছে। বিনিয়ামিন ভাইয়া, ও আমার ভাই, তুমি আমার ভাই, তোমার শরীরের মধ্যে আমার বড় ভাই ইউসুফের গন্ধ পাইতেছি। বিনিয়ামিন এমন ডুকরে কান্না শুরু করছে। 10টা ডাক দেখো, তুই কান্দোস কা? তোর কি হইছে? ভাইয়া পায়ে গেছি, ভাইয়া আমার, উনি আমার ভাইয়া, উনি ইউসুফ। জোরে কর আল্লাহু আকবার। 10টা বেকুফের করে বেকুফ, তোর ভাই মরছে আরো 30 বছর আগে। তোর ভাই থেকে তোর ভাই কুয়াত করে মারা গেছে 30 বছর আগে। তুই নি ভাই পাইছস, বোকা কোথাকা। কোথা আমার ভাইয়ের মতো লাগে? ভাইয়ের মতো লাগতে পারে, মানুষের মতো কি মানুষ নাই? এটা ইউসুফ নাই, ইউসুফ মারা গেছে অনেক আগে। আল্লাহর পয়গম্বর ইউসুফ শুনে আর মনে মনে সহ্য করে। আল্লাহু আকবার। রাত্রিবেলায় ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন রে বলে, বিনিয়ামিন তোরে আমি একটা চল চাতুরি করে রেখে দিব, তুই কি মানবে এটা? আমি জীবনেও যাইতাম না, আমি আমার ভাইয়ের কাছে থেকে যাব। তুমি হেরারে ফাটায় দাও, 10 বাইরে যত গম লাগে দিয়ে দাও, আমি তোমাকে থুয়া যাব না, তুমি আমার আপন ভাই। আল্লাহু আকবার। বিনিয়ামিনকে চিনে ফেলাইছে ইউসুফ রে। ইউসুফ কয় এত তাড়াতাড়ি চিনানো যাবে না, তুই চিনছস যে এই কথাটা, হে 10 ভাইয়ের কাছে বলিস না।
চল পাঠায় দিয়ে একসাথে একটা কৌশল করে তোরা রেখে দিব। 11 ভাইকে একসাথে গম বসছে, বস্তার মধ্যে গম বইরা বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে বাটি ঢুকাইয়া দিছে, স্বর্ণের বাটি যেটাতে গম মাপে, ঢুকাইয়া দিয়া যখন পাঠাইয়া দিছে একটু পরে পিছন দিয়ে ডাকে, দাঁড়ান দাঁড়ান, এ ভাই, এ সিরিয়ার গমওয়ালারা দাঁড়ান, আপনারা আমার বাটি চুরি করছেন কেন? বাটি চুরি করবো কে? বাটি চুরি করছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা পয়গম্বরের বংশধর, চুরি জারি কারে আমরা চিনি না, জীবনেও চুরি করি না। ইউসুফ কয় যদি পাওয়া যায়, পাওয়া যাইলে বিচার হবে। কোন আইনে? আপনাদের রাষ্ট্রীয় আইনে। ইউসুফ কয় তাহলে ঠিক আছে। আগে 10 ভাইটা পরীক্ষা করছে, 10 ভাইয়ের বস্তার মধ্যে কি নাই? বাটি নাই। শেষে বিনিয়ামিনেরটা পরীক্ষা করছে, ওর বস্তার ভিতরে বাটি পাইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম কয় কিও, তোমরা না বলছিলা তোমরা চোর না, এখন তো তোমার ছোট ভাই চোর। আমরা 10 ভাই আরেক মায়ের ঘরের, আমগোর বস্তার মধ্যে কি বাটি পাইছেন? এইটা আরেক মায়ের ঘরের, এটা চুরি করলে করতেও পারে। কারণ কি জানেন? ওর একটা বড় ভাই আসিল না, এই যে ইউসুফ নাম, সেটাও চোর আসিল। এরকম শুনছেন নি? কার সাথে কইতেছে? ইউসুফ আলাইহিস সালামের সাথে কইতেছে। ওইটা একটা বড় ভাই ছিল না, যেটা বাঘে খাইছে, ওইটাও চোর আসিল। এই জন্য এটা ছোটরা, এটাও চোর হইলে হইতে পারে, নইলে বাটিটা তার বস্তার মধ্যে পাওয়া গেল কেন? ইউসুফ আলাইহিস সালাম কয় আচ্ছা ঠিক আছে, এখন আমাদের রাষ্ট্রীয় আইন হলো চোর ধরা করলে এটাকে জেল দিতে হবে। এখন তো বিনিয়ামিনকে জেলে পাঠাবো, এখন কি করবেন? না ভাই, ওনাকে ছেড়ে দেন, ছোট মানুষ। এর পরিবর্তে আমাদের 2 বাইরে বান্ধে রাখেন, তারপরে ছোটটারে ছেড়ে দেন। কারণ এর বড় ভাইটারও বাঘে খাইছে, যদি এইটাও জেলে যায় আমার বাবা ইয়াকুব নবী একবার স্টুক করে মারা যাইব, এই জন্য ছোট ভাইটা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় না, চুরি করবে একজনে আর জেল কাটবে আরেকজনে, এরকম জুলুম আমি করতে পারি না। যার বস্তার মধ্যে বাটি পাওয়া গেছে সেই জেলখানায় বন্দি হবে, অন্য কাউকে বন্দি করা যাবে না। তো তোমাদের বাবাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসলে এই ছেলেকে ছেড়ে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গম, ছেলেরা ডাক দেখো, আমার আব্বাকে আনবো কেমনে? আমার আব্বা তো চোখে দেখে না, অন্ধ মানুষটাকে সিরিয়ার থেকে মিশরে 1500 কিলোমিটার রাস্তা কেমনে আনবো? হজরতে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, ভাই আমার কাছে একটা জামা আছে, এই পরনের জামাটা আমি খুলে দেব, এই জামাটা নিয়ে তোমার আব্বাকে পরা দিবা, জামাটা পরার সাথে সাথে তোমার বাবার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাই, সৎ ভাই বড়রা, এটার নাম হলো ইহুদা। এটার নাম হলো ইহুদি বংশধর, এর বংশ থেকে ইহুদি বলা হয়। ইহুদা ডাক দেয়া কয়, আমার আব্বা, আমার একটা ভাই ছিল ইউসুফ, ওর বিরহ বেদনায় কানতে কানতে আমার আব্বা চোখে দেখে না, এখন কেমনে আসবে? বিনিয়ামিনকে ছড়াই নিতে বলো। আমি জামা দিয়ে দিলাম, এই জামাটা পরা মাত্রই আপনার বাবার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। ওইটা কি জাদুর জামা? হ্যাঁ, এটা জাদুর জামা, লয়ে যান। এরপরে ইউসুফ আলাইহিস সালাম পরনে জামাটা খুলে দিলেন, অন্য জামা পরলেন, এই জামা ব্যাগের মধ্যে করে নিয়ে তারা বিল ফাতারে পাড়ি দিছে, মরুভূমি পার হয়ে। আব্বু, তোমার বিনিয়ামিন চুরি করছে, ধরা খাইছে, জেলবন্দি। হাইরে ইয়াকুব নবী কান্তা যাহা, আগে কইছস ইউসুফের বাগে খাইছে, আজকে কইছস এই বিনিয়ামিনকে চুরিতে ধরা পড়ছে। আমার দুনুরো ছেলে তোরা শেষ করে দিলে। ইউসুফও কোনোদিন বাগে খায় নাই, আমার বিনিয়ামিনও কোনোদিন চুরি করতে পারে না, আমার পয়গম্বরের বংশধর কোনোদিন চুরি করতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম তো সত্যি বলছে, ইউসুফরও বাগে খায় নাই, বিনিয়ামিনও চুরি করে নাই, সত্যি বলছে। কিন্তু ষড়যন্ত্রের শিকার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, এখন কি করলে আমার বিনিয়ামিনকে ছড়ায় আনা যাবে? আমি ইউসুফের ব্যথা এখনো বলতে পারি নাই, আজকে তোরা নতুন ঘটনা ঘটাইলে এটা সমাধান কেমনে হবে? আব্বু, তারা বলছে তুমি গেলেই নাকি মাকে নিয়ে যাইবা, তুমিও যাইবা, বিনিয়ামিনকে ছেড়ে দিবে, বেকসুর খালাস দিয়া দিবে। একজন নবী কষ্ট করে যাবে, আর সম্মানে এই দোষী আসামিকে তারা বেকসুর খালাস দিয়ে দিবে। তখন ইয়াকুব নবীকে, তুই কি বলস না আমি যে অন্ধ চোখে দেখি নাই? বলছি। তখন একটা জামা দিয়ে দিছে, আর বলছে ওই জামাটা পরাইলে নাকি তোমার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কয় তাহলে জামাটা দে। বিনিয়ামিন, আল্লাহু আকবার, হযরতে ইহুদা যখন জামাটা ব্যাগের থেকে খুলে ইয়াকুব আলাইহিস সালামকে দিল, আল্লাহ নবী ইয়াকুব জামাটা এখনো পরে নাই, শুধু নাকের কিনারে নিতে বলতেছে চিল্লান দিয়া, এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা। এই জামা কই পাইছস রে? এটা আমার ইউসুফের জামা, এটা অন্য কোনো জামা নয়। জামাটা চোখের সাথে লাগাইছে, ইয়াকুব চোখ দিয়ে দেখতে শুরু করে দিয়েছে। জামাটা সঙ্গা মাত্র বলতেছে ইউসুফের জামা।
এখন ইহুদা রাহিল এরা বলতেছে আব্বা জান আপনি কি পাগল হয়ে গেছেন নি? ইউসুফ কই? ইউসুফ মারা গেছে আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে। এখন ইউসুফ কোত্থেকে আসবে? আল্লাহ নবী ইয়াকুব খোদার কসম, এই জামাটা যে খুলে দিয়েছে গায়ের থেকে উনি আমার ইউসুফ, আর কেউ নয়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখ খুলে গেছে। ইয়াকুব রওনা করছে। হযরত ইয়াকুবের স্ত্রী তারা দুইজন রওনা করছে। 10 ভাই রওনা করছে, স্বামী স্ত্রী তারা রওনা করছে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বিরাট বড় প্যান্ডেল তৈরি করছে, স্টেজ তৈরি করছে, 3 বাহিনী দিয়া রিসিপশনের ব্যবস্থা করছে। হযরত ইয়াকুবের জন্য একটা চেয়ার বসাইছে, মা রাহিলের জন্য একটা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার, মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের জন্য রাজকীয় সিংহাসন। আল্লাহু আকবার। পিছন দিয়া 3 বাহিনীর গার্ড, বাবা মার জন্য পাশে 2টা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। প্রিয় মিশরবাসী, আমি আজিজে মিশর, আমার মূল পরিচয় আপনারা জানেন না। আপনারা জানেন মেক্কি সিরিয়ার মেশরাকাল বিনা দোষে জেল কেটেছে, জেল থেকে আজিজে মিশর হয়েছে। এই ইতিহাস আপনারা জানেন, আসল ইতিহাস জানেন না। আমি পয়গম্বরের বংশধর, আমি ইয়াকুব নবীর সন্তান। আমার দাদা ইসহাক নবী, আমার পরদাদা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবা ইয়াকুব নবী আসতেছে, বাবাকে রিসিপশন জানানোর জন্য আমি স্টেজ কায়েম করেছি। 3 বাহিনী বাবাকে বরণ করে নিবে। এই যে বাবা মার জন্য চেয়ারে পাশে, ভাইদের জন্য চেয়ারে পাশে। হযরতে ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দৌড় দে যায় ওই কাতারে শামিল হ, 10টা আইতেছে, তুই যা 11 জন হ। বিনিয়ামিনকে দৌড় দিয়া ভাইদের কাতারে দাঁড় করাইছে 11 ভাই। মা বাবা মানে চন্দ্র সূর্য আসতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম শাহী সিংহাসনে বসে রইছে। আইসা 11 চন্দ্র সূর্য তারকা সব সিজদায় পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে উঠায়, বাবা বসেন চেয়ারে। মাকে বসাইছে চেয়ারে, 11 ভাইকে বসাইছে চেয়ারে। এবার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখে, ইউসুফ, ও মিশরবাসী, আমার 11টা ছেলে আমার ইউসুফের প্রতি বেইনসাফ করেছে। বিশেষ করে আমার 10টা ছেলে আমার ইউসুফের প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, ষড়যন্ত্র করেছিল। এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ আমার ইউসুফকে শুধু মিশরের প্রেসিডেন্ট বানায় নাই, আমি নতুন সুসংবাদ দেই, ইউসুফকে আল্লাহ তিনি নবীও বানাইবে। সুবহানাল্লাহ। প্রিয় মিশরবাসী, আমার ইউসুফকে তোমরা আদর করিও। আমার 10টা ছেলেকে মাফ করে দিও। আমি ইউসুফকে বলছি, বাবা তোমার ভাইরা তোমার মর্যাদা বুঝে নাই, তোমার ভাইরা তোমার সম্মানে ঈর্ষান্বিত হইয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হয়তো আজকে তারা বুঝতে পেরেছে। তুমি আমার 10টা ছেলেকে মাফ করে দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে উচ্চ মকাম দান করবে। আমি দোয়া দিয়ে গেলাম। জোরে আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করলেন। প্রিয় মিশরবাসী, আপনাকে সাক্ষী করে আমি গোটা ঘটনাটা আপনাদেরকে বলি। আমি ছিলাম 10 ভাইয়ের 12 ভাইয়ের 11তম। আমি অত্যন্ত সুন্দর ছিলাম। বাবা আমার আদর করত, ঈর্ষান্বিত হয়ে আমার তারা কুয়ায় ফেলে দেয়। অথচ বাবার যা মিথ্যার প্রলোভন দেখিয়ে বলছে বাঘে খেয়ে ফেলছে। এরপরে কুয়ার থেকে মিশরের মালিক আমার ধরে মিশরের বাজারে বিক্রি করছে। এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে। এরপরে আমি আজিজে মিশর হইলাম। আল্লাহ তাআলা আমার বাবা মা আমার 11 ভাইকে এখানে আনছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি স্বপ্ন দেখেছিলাম, আর আমার বাবাকে বলেছিলাম স্বপ্নের ঘটনা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করে। বাবা আমি কি দেখলাম? ওই দিন আমার বাবা ইয়াকুব বলেছিল, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, হে আমার আদরের বৎস, তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলো না। ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে তারা কি করবে? ষড়যন্ত্র করবে। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য খবরদার খবরদার। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? বুঝলাম আল্লাহর নবী যারা হয়, নবীদের বংশধর যারা হয়, নেককার যারা হয়,
হয়, আল্লাহওয়ালা যারা হয়, ভাগ্যবান যারা হয়, নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়। কতক্ষণ ঠিক কিনা? অত্যাচার অবিচারের শিকানা তাদের উপরে থাকে না। নবী বলেন আসাদুন্নাসে বালায়া আল আম্বিয়া। নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হইল নবীরা। কতক্ষণ ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাথার থেকে পাও পর্যন্ত করাত দিয়া এইভাবে মাথার থেকে পাও পর্যন্ত 2 ফালা করে ফেলছে ইহুদিরা। যেরকম নাউজুবিল্লাহ। জাকারিয়া নবী দুশ্মনদের, ইহুদিরা দৌড়াইতেছে গাছের গাছে যায়, গাছ আমারে রক্ষা কর। গাছ মাঝখান দিয়ে ফাঁক হয়ে গেছে, হযরতে জাকারিয়াকে গাছের পেটের ভিতরে ঢুকায় ফেলছে। কিন্তু গাছের গাছে আশ্রয় চাইল কি জন্য? এই জন্য গায়ের কাপড়টা একটু বাইর হয়েছিল, ইহুদিরা ওই কাপড়টা দেখে বুঝে ফেলাইছে এখানে জাকারিয়া লুকাইছে। এই জন্য পুরা গাছটাকে 2 ফালা করে ফেলছে করাত দিয়া। আল্লাহ তাআলা পয়গম্বরকে 2 ফালা করছেন করাত দিয়া, তারপরে নবুয়তের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলছেন আল ঈমানুন নিসফান, ঈমানের সমানে অর্ধেক 2টা অংশ, নিসফুন শুকরুন নিসফুন সবরুন। ঈমানের সমানে 2টা ভাগ, অর্ধেকটা ভাগ হলো কৃতজ্ঞতা আর অর্ধেকটা ভাগ হলো ধৈর্য। ধৈর্য হলো ঈমানের বৃহৎ একটা অঙ্গ। রমজান আইতেছে বাজান, ধৈর্য ধারণ করতে হবে। ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, দোকান খোলা থাকবে, নতুবা একটা পর্দা দেওয়া থাকবে, ওখানে খাইলে হয়তো আপনার কেউ দেখবে না, কিন্তু ওই দিন ধৈর্য ধারণ করতে হবে। রাসূল বলছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। নবী বলছেন ও হুয়া শাহরুস সবর, রমজান মাস ধৈর্যের মাস। ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় একমাত্র জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোনো অবস্থাতেই রোজা ভাঙ্গা যাবে না। এখানে পর্দার ব্যবস্থা আছে, খান কেউ দেখবে না। এই বলে হিন্দুদের দোকান, অনেক মুসলমানের দোকানের মধ্যে পর্দা ঝুলে রাখে। কথা কোন ঠিক কিনা? আমি ভাইদেরকে বলবো, ও ভাই, দোকান যদি খোলাই রাখতে হয় ইফতারের আধা ঘন্টা আগে খুলবা, কিলিফান তৈরি করে দিবা, চা সিগারেট বিক্রি করবা, আধা ঘন্টা আগে খুলবা। যদি রোজাদার জানতে পারে রোজার দিনে তোমার দোকানটা বন্ধ ছিল, ইফতার উপলক্ষে খুলছো, সারাদিনের বিক্রি সে ডবল বিক্রি হবে। কথা কোন ঠিক কিনা? আর যে সমস্ত দোকানদার দিনের বেলা বেচা কিনা করে 700 টাকা, আর যে লোক ইফতারের টাইমে খুলে সে বিক্রি করবে 2100 টাকা। কথা কোন ঠিক কিনা? নামাজি দোকানে বেচা কিনাই বেশি হয়। যদি আপনার দোকানের শাটারের মধ্যে লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, নামাজের পরে আইসেন, তাহলে সমস্ত কাস্টমার এনে লাইনে দাঁড়ায় থাকবে। যে লোকটা আল্লাহরে ফাঁকি দেয় না, নামাজের জন্য শাটার বন্ধ রাখছে, এই লোকটা কোনোদিন মালে ভেজাল দিবে না, ওজনেও কম দিবে না, সে আল্লাহকে ভয় করবে। ঠিক কিনা? এই এক দোকানদার যা বেচা কিনা করবে, 3 দোকানে ওই বেচা কিনা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ধৈর্যের মাস আসতেছে। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের কারণে তিনি যে দেশের মিশরের যে মন্ত্রী তাকে অপমানিত করতে চাইছিল, আল্লাহ তারে ওই জায়গায় বসাইছে। কতক্ষণ ঠিক কিনা? মন্ত্রী বানাইছে। আবার এখানে শেষ নয়, আল্লাহ তাকে নবীও বানাইছে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে ধৈর্যের মাস। আল্লাহ নবী বলছেন মান খাফফাফা আন মামলুকিহি, রমজান মাসে যদি কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেন, 12 ঘন্টা ডিউটি করে, রমজান উপলক্ষে 11 ঘন্টা ডিউটি, দুপুরে 1 ঘন্টা ঘুমাইতে দিবেন। নবী বলেন গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। ও ব্যবসায়ীরা, রোজার কারণে 1 ঘন্টা কর্মচারীকে তুমি 1টা ঘন্টা ঘুমাইতে দিলা, দুপুরবেলা রেস্ট করতে দিলা, এই জন্য 2টা বিনিময় দিবে। 1 নম্বর তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 2টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস হলো সহনশীলতার মাস। গরিব দুঃখীদের দিকে লক্ষ্য রাখবেন। পাশের ঘরে 1 কেজি বুট, 1 কেজি পেঁয়াজও ফাটায়, 1 কেজি কি বুট ফাটায় দিবেন, 1 কেজি খেজুর ফাটায় দিবেন। একটা খেজুর দিয়ে ইফতার করবে, সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, একটা খেজুরে কামড় দিয়ে আপনিও এই সওয়াবই পাবেন। যেরকম আল্লাহু আকবার। এই রমজান মাসে মিথ্যা কথা বলবেন না। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা হাসরের ময়দানে মানুষের পাওনার জন্য সমস্ত ইবাদত দিয়ে দিবে, কিন্তু রমজানের ইবাদতগুলো আল্লাহ রিজার্ভ রেখে দিবেন। আল্লাহ বলবেন বন্দারে, তোর নামাজ নিয়ে গেছে মানুষ, হজ নিয়ে গেছে, যাকাত নিয়ে গেছে, সব নিয়ে গেছে, কিন্তু রোজা আমি রেখে দিছি। রোজা এবার তুই বন্দার জন্য একা তুই কিছু বল। তখন রোজা বলবে আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়া শাহওয়াত বিন নাহার, আল্লাহ তোমার বন্দারা দিনে খাইতে দেই না,
নাই, স্ত্রী মিলামেশে করতে দেই নাই। ফাশাফিনি ফি, আমি রোজার সুপারিশ তুমি বন্দার জন্য কবুল করো। ফায়ুশাফান, নবী কয় সাথে সাথে রোজার সুপারিশ কবুল করে আল্লাহ বন্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা শবে কদর, শবে বরাত, এতেকাফ, তারাবি, সেহরি, ইফতার, সদকা ফিতির, উমরা সমস্ত ইবাদতের মিলন মেলা ঘটাইছে পবিত্র রমজান। আজ থেকে আর কয়দিন বাকি আছে? আজ কয় তারিখ? 31 তারিখ, 19 তারিখ পহেলা রমজান, 18 তারিখ তারাবি হবে, মানে আর 18 দিন বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুক, 30টা তারাবি পড়ার তৌফিক দান করুক। 30টা তারাবি পড়বো, 30টা সেহরি খাবো। সারা বছর ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই, রমজান মাসে অন্তত একটা নামাজ যেন কাজা না হয়। দৌড়তে যায় শাহী মসজিদে আমাদের সামনে, কথা ঠিক কিনা? বড় মসজিদে যায় নামাজটা পড়ে আসে দোকানে বসবো, 15 মিনিট বেচা কিনা বন্ধ রাখেন, 3 ঘন্টার বেচা কিনা আল্লাহই বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।